স্টার্ট। হ্যালো ক্লাস 9 স্টুডেন্টস, তোমাদের কোষে দেখি 5.7 যেগুলো কতগুলো গাণিতিক সমস্যার মতো যেটা সহ সমীকরণ গঠন করে সমাধান করতে হবে, তার কিছু অঙ্ক আমি করে দিচ্ছি। এখানে 1 থেকে 7 অবধি পরপর করে দিয়েছি, সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেহেতু সহ সমীকরণ গঠন আছে, সহ সমীকরণ বলতে তোমরা যে সহ সমীকরণ সমাধান শিখেছ 4টা পদ্ধতিতে, অপনয়ন, তারপরে পরিবর্ত, তারপরে তুলনামূলক এবং বজ্রগুণন। তো এই পদ্ধতিতে যখন অঙ্কগুলো করেছো সবসময় দুটো করে সমীকরণ থাকে আর দুটো করে চলরাশি থাকে। কি কি থাকে? এক্স আর ওয়াই। তো এই দুটো চলরাশি থাকলে দুটো সমীকরণ লাগে সমাধানে, সেই জন্য এদেরকে সহ সমীকরণ বলে। তো এগুলো প্রাত্যহিক জীবনের সমস্যা কি করে আমরা সহ সমীকরণ দিয়ে সমাধান করতে পারি, তার জন্য এই এক্সারসাইজ 5.7। আর পেজ নাম্বার হচ্ছে 69, পেজ নাম্বার 69 আমার বইটা 2-3 বছরের পুরনো, তোমরা মিলিয়ে নিও। যদি এদিক ওদিক থাকে তো 5.7 এক্সারসাইজ দেখে নেবে। তো চলো এগুলোর অঙ্কগুলো কিভাবে করা যায়। সমীকরণ আগে গঠন করতে হবে, তারপর সমাধান করতে হবে। প্রথম কোশ্চেনটি বলা আছে, আমি বই থেকে পড়ছি, এখানে সমাধানটা করে দিয়েছি। আমাদের স্কুলের পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকায় 5টি পেন ও 3টি পেন্সিল কিনেছে। ওই 5টি পেন আর 3টি পেন্সিলের কিন্তু মোট মূল্য 34 টাকা। কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামের, মানে প্রতিটি পেন ও পেন্সিলের একই দাম, এরকম 7টি পেন আর 6টি পেন্সিল কিনেছে 53 টাকায়। তো বলছে আমি সহ সমীকরণ গঠন করে, মানে সহ সমীকরণ আগে বানাতে হবে, প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম হিসাব করে দেখি। কথাটা মাথায় রাখবে, আগে সমীকরণ বানাতে হবে, তারপরে সমাধান করতে হবে, করে প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম নির্ধারণ করতে হবে। তা আমি কী লিখলাম এখানে? ধরি, আমাদের ধরতেই হবে। ধরি প্রতিটি পেনের দাম ধরেছি আমি এক্স টাকা, এক্সের মাথায় এইরকম একটা কমা দেবে ইনভার্টেড কমার মধ্যে। আর প্রতিটি পেন্সিলের দাম ধরেছি কত? ওয়াই টাকা। যেখানে এক্স গ্রেটার দ্যান 0 এবং ওয়াই গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান 0 কথার মানে হচ্ছে এক্সের মান 0 হবে না, কোনো নেগেটিভও হবে না, কারণ পেনের দাম নেগেটিভ হতে পারে না, পেন্সিলের দামও নেগেটিভ হতে পারে না। এটা লেখা ভালো, এটা না লিখলেও অনেক সময় টিচাররা ওভারলুক করে, কোনো সমস্যা নেই। তবে তোমরা আশা করি লিখবে, যেহেতু আমার কাছে শিখছো, লেখার চেষ্টা করবে। তো আমি লিখেছি এখানে প্রথম শর্তানুসারে 5টি পেন, একটি পেনের দাম যদি x টাকা হয়, 5টি পেনের দাম 5x টাকা। আর একটি পেন্সিলের দাম যদি y টাকা হয়, তাহলে 3টি পেন্সিলের দাম 3y টাকা। এই 5টি পেন ও 3টি পেন্সিল মিলে উনি 34 টাকা দিয়েছেন। তাহলে ইকুয়াল টু কী লিখবো আমরা? 34। তাহলে প্রথম সমীকরণটি আমাদের গঠন হয়ে গেল। তাহলে কি গঠন হলো? যে 5x + 3y = 34। এই জন্য একে 1 নং সমীকরণ নাম দিলাম। দ্বিতীয় শর্তানুসারে বইয়ে বলা আছে ওই একই দোকান থেকে একই মূল্যের, মানে প্রতিটি পেন ও পেন্সিলের মূল্য একই রকম, 7টি পেন ও 6টি পেন্সিল। 7টি পেনের দাম 7x, কারণ তোমাদের তো একটু আগেই বললাম একটি পেনের দাম x টাকা ধরেছি, 7টি পেনের দাম 7x। একটি পেন্সিলের দাম y টাকা ধরেছি, 6টি পেন্সিল 6y = কত হলো? 53। বাস, সমীকরণ গঠন হয়ে গেল। এখন সমাধানের জন্য যে 4টি পদ্ধতির কথা প্রথমে উল্লেখ করলাম, সেই যে কোনো পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আমি সাধারণত বলবো অপনয়ন করো, অপনয়নটাই তাড়াতাড়ি হয়, বেশি ঝামেলার নেই। অপনয়ন কীরকম? এই সমীকরণে হয় এক্সের মান দুটো মিলাতে হবে অথবা ওয়াইয়ের মান দুটো মিলাতে হবে। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে আছে 3y আর এখানে আছে 6y। এই 3yকে 2 দিয়ে ইন্টু করলে 6y এর ইকুয়াল হচ্ছে। তার মানে প্রথম সমীকরণটিকে আমি 2 দিয়ে গুণ করব, আর এখানে 6y তো আমি চেঞ্জ করব না, তাই দ্বিতীয় সমীকরণকে 1 দিয়ে গুণ করব। এই যে আমি লিখে রাখলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা খাতায় কিন্তু এটা লিখবে না, এই গুণচিহ্ন দিয়ে 2, গুণচিহ্ন দিয়ে 1 লিখবে না। সেটা ভাষায় লিখবে কি? 1 নং সমীকরণকে 2 দিয়ে এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তো এটাকে 2 দিয়ে গুণ করলে 10x + 6y = 34 × 68। দেখো তাই লিখছি 10x + 6y, এই যে 10x + 6y = 68। আর নিচেরটা 1 দিয়ে গুণ করেছি, মানে যা আছে তাই। 7x + 6y = 53। তো যখন এই যে দুটো y এখানে সমান হলো, x সমান হলো, একই রকম চিন্তা করবে। কি চিন্তা?
দুটোই যদি সেম সাইন থাকে, দুটোই প্লাস অথবা দুটোই মাইনাস, তখন তোমরা বিয়োগ করবে। তাহলে বিয়োগ করে পাই বা বিয়োগ করি করলে সাইন চেঞ্জ হয়। এখানে আসে প্লাস, তার পরিবর্তে লিখলাম মাইনাস, এখানে আসে প্লাস, তার পরিবর্তে মাইনাস, এখানে আগের থেকে আসে প্লাস, তার পরিবর্তে লিখলাম মাইনাস। তো 6y আর 6y কেটে যাচ্ছে, কেটে গিয়ে 10y থেকে 7x, 10x থেকে 7x মাইনাস করলে থাকে 3x, আর এখানে 68 থেকে 53 মাইনাস করলে থাকে 15। তো যদি 3x = 15 হয়, তাহলে শুধু x = 3 দিয়ে এটা ডিভাইড হবে। 3 দিয়ে 15কে আমরা ডিভাইড করব, কত হবে 5। তো এই যে x এর মান পেলাম, সেটা যদি 1 নং সমীকরণে বসাই তাহলে y এর মান পাবো। তা সেটাই লিখেছি, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান 1 নং সমীকরণটি কি, 5x + 3y = 34। 5x তার মানে 5 × 5, এই 5 কার মান, x এর মান। তো এটা দেখো এখানে ক্যালকুলেশন করেছি, তাহলে 3y = 34 মাইনাস 3 5 5 25, এই যে মাইনাস করেছি, তাহলে 3y = কত আসলো 9, y = 3। তাহলে x এর মান আমরা পেলাম 5, y এর মান পেলাম 3। তাই বলে তোমরা উত্তর লিখবে না x = 5, y = 3, কারণ তোমরা সমাধানে এরকম লিখছো, কিন্তু এটা লিখবে না, এটা তোমাদের উত্তর চাইনি। এবার তোমরা কি করবে, সরাসরি চলে যাবে যেখানে ধরি কথাটা লিখছো সেখানে দেখো ধরি ওয়ার্ডটা বাদ দেবে। প্রতিটি পেনের দাম x টাকা, x টাকার জায়গায় x এর মান, আর প্রতিটি পেন্সিলের দাম y টাকা, y এর জায়গায় y এর মান। তার মানে উত্তরটা কেমন লিখব, যে প্রতিটি পেনের দাম 5 টাকা আর প্রতিটি পেন্সিলের দাম 3 টাকা বা 3 টাকা। এটাই আমাদের উত্তর, এইরকম সেকেন্ড বার দিয়ে উত্তর। আর উত্তরকে সবসময় এরকম এই দাগের মতো করে হাইলাইট করবে। 2 নম্বর কোশ্চেনে আসি। বলেছি কি যে আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে 85 কিগ্রা। তো প্রথম কথা হচ্ছে আয়েশার রফিকের ওজন, মোট ওজন হচ্ছে 85 কিগ্রা। তা আমি আয়েশার ওজন ধরলাম x কিগ্রা আর রফিকের ওজন ধরলাম কি y কিগ্রা। এখানেও একই কথা লিখে দিয়েছি। তো দুইজনের ওজনের যোগফল বলছে 85, মোট মানে যোগফল, তাই প্লাস সাইন দিয়ে 1 নং সমীকরণ পেয়ে গেলাম। এটা আমরা লিখব প্রথম শর্তানুসারে। আর দ্বিতীয় শর্তানুসারে কি লিখব, এখানে বই থেকে পড়ছি। বলেছি কি আয়েশার ওজনের অর্ধেক, আয়েশার ওজন কত ধরেছি আমরা, x ধরেছি, তাহলে x এর অর্ধেক মানে x/2। বলছি রফিকের ওজনের 4/9 অংশের সমান। এই 4/9 অংশ কার, রফিকের ওজনের, রফিকের ওজন y, তার 4/9 মানে 4 × y/9। তা যদি এটা বজ্রগুণ করি দেখতে পাচ্ছ 9 দিয়ে xকে গুণ করলে 9x = 4 × 2 = 8y। এটাকে যদি বাদিকে আনি তো একটা সমীকরণ গঠন হয়ে গেল। তাহলে আমাদের দুটো সমীকরণ আমি আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরাও আন্ডারলাইন করতে পারো। এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ। তো উপরের সমীকরণে x আর y সিঙ্গেল সিঙ্গেল আসে, আমি এক কাজ করি ওয়াইটা মিলাই, এখানে সুবিধা হবে। তো এখানে যদি 8y থাকে তাহলে এটাকে 8y বানাতে গেলে কি দিয়ে গুণ করব, 8 দিয়ে। সেই জন্য আমি 1 নং সমীকরণকে 8 দিয়ে গুণ করলাম, আর 2 নংকে গুণ করার প্রয়োজন নেই, মানে 1 দিয়ে গুণ করব। তো সেই কথাটাই লিখেছি, তোমরা পড়ে দেখবে। তা 8 দিয়ে গুণ করলে ছিল এটা x + y = 85, তাহলে 8x + 8y = এইটাকে 8 দিয়ে গুণ করতে হবে। গুণফল হয়েছে 680। আর নিচের সমীকরণকে তো আমি কোনো কিছু দিয়ে গুণ করিনি, মানে 1 দিয়ে গুণ করেছি, যা আসে তাই লিখেছি। এবার দেখো এই দুটো চিহ্ন আলাদা আছে, এখানে কি আছে দেখো প্লাস, আর এখানে কি আছে মাইনাস। চিহ্ন যদি আলাদা হয় তাহলে কিন্তু যোগ করবে, চিহ্ন যদি একই হয় তাহলে কি করবে বললাম একটু আগে, বিয়োগ করবে। এই কথাটা বারবার মাথায় রাখবে, ইজিলি তখন তোমরা বুঝে যাবে। তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 8y, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে এই প্লাস 8y আর মাইনাস 8y কেটে গেল। 8x থেকে 9x মাইনাস করলে, সরি যোগ করলে, কারণ দুইটাই যোগ আছে আমরা যোগ করছি, তাহলে 8 আর 9 17x পাচ্ছি। আর এদিকে 680-র সঙ্গে 0 যোগ করলে 680 হয়। তাহলে যদি আমি x লিখি বাদিকে, তাহলে এখান থেকে 17 কোথায় যাবে, নিচে, 17 দিয়ে কাটলে এটা 40 হলো। কার মান 40, x এর মান 40। তো যেহেতু আমি দিয়েছি এই সিম্বলটা হচ্ছে যেহেতু x + y 85 1 নং সমীকরণে ছিল, তো x এর জায়গায় যদি আমি এই 40 বসাই তাহলে 40 + y = 85, তাহলে শুধু y = কী হবে 85 - 40 = 45। তার মানে x কার ওজন ছিল, আয়েশার ওজন, y কার ওজন ছিল, রফিকের ওজন। বাস ভাষায় লিখে দেবে। অতএব আয়েশার ওজন 40 কিগ্রা, নিচের লাইনে লিখবে রফিকের ওজন
45 কিগ্রা। উত্তর লেখাটা এমন করে লিখবে যাতে 40 আর 45 পর পর থাকে, কারণ অঙ্কের ভাষা ভূগোল ইতিহাসের ভাষার মতো প্যারাগ্রাফ লিখলে হয় না, এর লেখার স্টাইল আছে, তোমরা ফলো করে যাও, আমার যেখানে যেখানে মনে পড়বে আমি বলে দেব। 3 নম্বর কোশ্চেন আছে কি, আমার কাকুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। তো সবার আগে কাকাবাবুর আর কি, তো আমার কাকাবাবুর বর্তমান বয়স ধরলাম এক্স বছর আর বোনের বর্তমান বয়স ধরলাম ওয়াই বছর। তোমরা না এখানে একক সবসময় লিখবে, এখানে বছর আছে বছর লিখেছি, যেখানে টাকা আছে টাকা লিখেছি, যেখানে কিগ্রা আছে কিগ্রা লিখেছি। তো প্রথম শর্তে বলছে কি, কাকাবাবুর বর্তমান বয়স, এটা কিন্তু আমি বর্তমান বয়স ধরেছি। কাকাবাবুর বর্তমান বয়স এই যে বোনের বয়সের দ্বিগুণ, তাই 2 দিয়ে গুণ করেছি। তাহলে এটা আমাদের প্রথম সমীকরণ হলো। আমি এখানে চাইলে এক্স মাইনাস 2y ইকুয়াল টু 0 করে সমীকরণটাকে লিখতে পারতাম, কিন্তু দরকার পড়বে না, দেখো এটা একটু আলাদাভাবে করেছি, দেখলেই বুঝবে। আর দ্বিতীয় শর্তটা কেমন আছে আমি বই থেকে পড়ছি। বলা আছে যে 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স বোনের বয়সের 3 গুণ ছিল। তো কারো বয়স যদি এখন এক্স থাকে তাহলে 10 বছর আগে তার বয়স কত হবে, এক্স মাইনাস 10 বছর। তাহলে কাকাবাবুরও বয়স হবে তখন এক্স মাইনাস 10 বছর, বোনেরও হবে কি ওয়াই মাইনাস 10 বছর, কিন্তু তখন কাকাবাবু বোনের 3 গুণ ছিল, তাই আমি 3 দিয়ে গুণ করেছি। এবার একটু সরল করতে হবে, কীরকম, এটার ব্র্যাকেট তুলে এক্স মাইনাস 10 হলো, এটা 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3y মাইনাস 3 10 30। ওয়াইটাকে আমি বাদিকে নিয়ে আসলাম, না এখনও ওয়াইটা বাদিকে আনিনি, 3y ঠিক আছে, আর এই যে মাইনাস 10 আছে এটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম। তার ফলে কি হলো, এক্স ইকুয়াল টু কত পেলাম, 3y মাইনাস 20 পেলাম। এই যে 3y মাইনাস 20, কিন্তু এক্স না লিখে আমি কি লিখেছি, এখানে 2y লিখেছি। এই জায়গাটা দেখবে, এক্স না লিখে 2y, কারণ 1 নং সমীকরণে এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2y, মানে দেওয়া আছে মানে হয়েছে শর্ত অনুসারে। তাহলে এক্সের পরিবর্তে আমি 2y লিখলাম, কারণ দেখো সমীকরণে সবাই y হয়ে গেল। তাহলে এই 3yকে যদি আমি বাদিকে আনি তাহলে 2y মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 20। এইটা মাইনাস করলে বড়টার সামনে মাইনাস সাইন আছে, তাই এখানে মাইনাস করলে কত আসবে, মাইনাস ওয়াই, আর এখানে মাইনাস করি, দুই দিকে যে মাইনাস আছে সেটা যদি আমরা তুলে দিই তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে, 20। তবে তোমরা কখনো এই মাইনাস, এই যে বাদিকের মাইনাস ডান দিকের মাইনাসকে কাটবে না, অ্যাকচুয়ালি এখানে অন্য কথা লিখতে হয়, উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে পাই। তো এত কথা এড়ানোর জন্য শুধু তোমরা মাইনাস বাদ দিয়ে লিখবে, তাতেও হবে। এবার ওয়াই যখন 20 পেলাম, তাহলে 1 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 2y ছিল, 2 তো 2 লিখলাম, ওয়াই কত পেয়েছি, এই যে একটু আগে 20 পেয়েছি, 20 দিয়ে ইন্টু করে কত হলো 40। তাহলে এক্সের ভ্যালু পেলাম 40, ওয়াই এর ভ্যালু পেয়েছি 20। এক্সের ভ্যালু ছিল কাকাবাবুর বর্তমান বয়স, ওয়াই ছিল বোনের বর্তমান বয়স, বাস সেটাকেই উত্তরে লিখব। অতএব কাকাবাবুর বর্তমান বয়স 40 বছর, বছর অবশ্যই লিখবে, বোনের বর্তমান বয়স 20 বছর, এটাই উত্তর। তোমরা একটু উত্তরগুলো মিলিয়ে নেবে, কোথাও ভুল হয়ে গেলে ক্যালকুলেশন বা কোনো কারণে আমাকে একটুখানি কমেন্টে জানাবে। 4 নম্বর কোশ্চেন আছে, দেখো, আমাদের গ্রামের দেবকুমার কাকু 590 টাকার একটা চেক ভাঙালেন। কত টাকার, 590 টাকার একটা চেক ভাঙালেন। উনি ভাঙিয়ে তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার আর 10 টাকার নোটই পেয়েছেন, অন্য নোট পাননি, এই 2 রকম নোট পেয়েছেন এবং 70খানা নোট পেয়েছেন। 5 টাকার নোট আর 10 টাকার নোট মিলে টোটাল 70টি নোট উনি পেয়েছেন। তাহলে তিনি এর সহ সমীকরণ গঠন করে তো আমাদের বের করতে হবে যে 5 টাকার নোট কটা ছিল, 10 টাকার নোট কটা ছিল। তো আমি ধরলাম 5 টাকার নোটের সংখ্যা ধরলাম এক্স, আর 10 টাকার নোটের সংখ্যা ধরলাম ওয়াই, পাশে এক্স গ্রেটার দ্যান 0 ওয়াই গ্রেটার দ্যান 0 লিখে দিলাম। তো এবার চেকটা ছিল 590 টাকার। তো এবার তোমরা চিন্তা করো, যদি আমি তোমাদের বলি একটি 5 টাকার নোট বা 5 টাকার কয়েন, একটি 5 টাকার নোট বা কয়েন এর মূল্য কত, এর মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে দুটি যদি বলি, একটির জায়গায় যদি দুটি বলি, দুটির 5 টাকার কয়েনের মূল্য কত, 10 টাকা। কী করে, 2 গুণন 5 টাকা। তাহলে এইরকম যদি আমি 7টি 5 টাকার কয়েনের কথা বলি, 7 গুণন 5 টাকা হবে। তাহলে আমার এক্সটি 5 টাকার কয়েন যে আছে, এক্সটির মূল্য কত হবে, 5x টাকা। তেমনি ওয়াইটি আমার 10 টাকার কয়েন আছে বা 10 টাকার নোট আছে, তার মূল্য কত, 10y। তো টোটাল মূল্য বাবদ উনি কত টাকা চেক ভাঙিয়েছেন, 590। সেই জন্য আমরা লিখলাম 5x + 10y = 590।
আর এই দুটো নোটের সংখ্যা 5 টাকার নোট XT, 10 টাকার নোট YT, এই সংখ্যার যোগফল বলছে টোটাল 70টি নোট পান। তাহলে দ্বিতীয় সমীকরণ কেমন? X + Y 70। এখানেও একটা মজার জিনিস দেখো যে 1 নং সমীকরণটাকে কিছু দিয়ে না গুণ করে 2 নং সমীকরণকে যদি আমি 5 দিয়ে গুণ করি, এই যে xকে যদি 5 দিয়ে গুণ করি, এটা 5x মিলে যাবে। আমি x মিলালাম। এবার তোমরা চাইলে এটাকে 10 দিয়ে গুণ করলে 10y হবে, এটাও 10y আছে, যে কোনোটা নিয়ে অঙ্ক করতে পারো। তো আমি xকে মেলানোর জন্য 5 দিয়ে গুণ করলাম কাকে? 2 নং সমীকরণকে। তাহলে আমি এই জায়গাটা মিটিয়ে দিয়ে বলছি, তাহলে 1 নং সমীকরণকে আমি চেঞ্জ করব না, তাই 1 দিয়ে গুণ করলাম। 2 নংকে xটা মেলানোর জন্য 5 দিয়ে গুণ করলাম, সেই কথাটা লিখেছি। 1 নং সমীকরণকে 1 দিয়ে আর 2 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করলাম। তো 1 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করলে এটাই পাবো, তাই লিখেছি দেখো 590। 2 নংকে যদি 5 দিয়ে গুণ করি 5x + 5y = 5 × 350। এবার দেখো এই 5x, এই উপরের 5x আর নিচের 5x একই চিহ্ন, তাহলে কি করব আমরা? বিয়োগ করি। বিয়োগ করলে সাইন চেঞ্জ করেছি, এখানে সাইন চেঞ্জ করেছি, এখানে সাইন চেঞ্জ করেছি। 5x আর 5x কাটলো। 10y থেকে যদি 5y মাইনাস করি, কারণ এখন এই প্লাস সাইনটা ভুলে গিয়ে মাইনাসটা আমরা নেব, তাহলে 10y থেকে যদি 5y মাইনাস করি আরও থাকে 5y, আর 590 থেকে যদি 350 মাইনাস করো থাকে 240। তাহলে শুধু y = 5 নিচে আসবে। 5 দিয়ে যদি 240কে কাটো তোমরা, তাহলে 4 × 5 = 20, 4 × 40, 5 × 8 = 40, কত হলো? 48। তাহলে y = 48। এবার চলে আসো, লেখাটা শর্ট করে লিখলে কেমন লিখব? যেহেতু আমরা প্রথম দিকে 2 নং সমীকরণে পেয়েছি x + y 70, এটা যেহেতু লিখলাম, তাহলে অতএব এটা অতএব x + y এর জায়গায় আমি 48কে লিখলাম = কত? 70। তার মানে শুধু x = কী হবে? 70-র পাশে 48 মাইনাস হয়ে আসবে, তাই লিখলাম। 48 মাইনাস করলে এটা 22 হয় x-এর ভ্যালু। তো x-এর ভ্যালু হচ্ছে 5 টাকার নোট, 5 টাকার নোট 22টি, আর y-এর ভ্যালু 48, এটা 10 টাকার নোট। সেই কথাটি উত্তরে লিখেছি। ঠিক এভাবেই উত্তর লিখবে। 5 নম্বর কোশ্চেনে চলে যাই। বলা আছে, আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি। যার হর হচ্ছে লব অপেক্ষা 5 বেশি। তো কোনো ভগ্নাংশের উপরেরটাকে বলা হয় লব, এমনি মনে করিয়ে দিলাম, আর নিচেরটিকে বলা হয় কি? হর। এখন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের উপরের মানটা ছোট, নিচের মানটা বড় হবে। যেমন 3/4, এটা প্রকৃত ভগ্নাংশ। 1/3 প্রকৃত ভগ্নাংশ। কিন্তু যদি 5/3 বলি, এটি প্রকৃত নয়, আমার উপরের সংখ্যাগুলো ছোট হতে হবে। তাই আমি ভগ্নাংশ ধরলাম x/y, কিন্তু পাশে কি লিখলাম দেখো, যেখানে x ছোট, y হচ্ছে বড়। আমার প্রথম শর্তে বলেছে যে ভগ্নাংশের হর মানে নিচেরটা লবের থেকে 5 বেশি, তার মানে হর = লব + 5। লবের থেকে 5 বেশি মানে আমরা যোগ চিহ্ন দিলাম। এখানে আমি যদি শুধু এক্সকে এদিকে আনি মাইনাস হবে, সেই জন্য আমি পুরো পার্টটাকে বাদিকে আনলাম আর এই পুরো ওয়াইটাকে ডান দিকে নিলাম, তাতে চিহ্নের কোনো সমস্যা হবে না। আর যদি এখান থেকে পার্ট কেটে নিয়ে আসো তাহলে সাইন মাইনাস হয়ে যাবে। নেওয়ার পর কি করলাম, এক্সের পাশে ওয়াই নিয়ে আসলাম, কি হলো? x - y। আর 5কে ওই পারে নিয়ে গেলে এখানে প্লাস আসে, এদিকে হলো কি? মাইনাস। নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে প্রথম সমীকরণটি আমি কি পেলাম? x + y, x - y = কি পেলাম? 5। এটা প্রথম সমীকরণ। এবারে দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে দেখো, কোশ্চেনে দেখো বলা আছে, লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তবে ভগ্নাংশটি 3/4 হয়। এই যে দেখো, লবের সঙ্গেও 3 যোগ করলাম, হরের সঙ্গেও 3 যোগ করলাম, তখন ভগ্নাংশের মান হবে কত? 3/4। তারপর কি করব? বজ্রগুণন। 4 দিয়ে আগে গুণ করব, কারণ এক্সটা আমার বাদিকে লিখতে হবে। তাহলে 4x + 3 × 4 = 12 = 3 দিয়ে গুণ করলে 3y + 3 × 3 = 9, 3y + 9। এই ওয়াইটাকে বাদিকে আনলাম, তাহলে 4x এর পাশে 3y আসলে 4x - 3y, 12 9-এর পাশে মাইনাস হয়ে গেল, লিখলাম। তার ফলে কি পেলাম? 4x - 3y = 9 থেকে 12 গেলে -3 থাকে। ভালো করে বুঝে নেবে। অতএব
এবার আমরা মিলাচ্ছি সমীকরণগুলোকে কি করে গুণ করব। এখান থেকে মিলিয়ে নাও। এখানে এক্স আর ওয়াই আছে, আমি যদি ওয়াই মিলাতে চাই এখানে 3y আছে, এটাকে 3 দিয়ে ইনটু করলেই হবে। আর এখানে 4x আছে, এক্স মিলাতে গেলে 4x আছে, এটাকে 4 দিয়ে ইনটু করলে হবে। তা আমি এখানে ওয়াইটা মিলিয়েছি, তাহলে ওয়াইটা মিলাতে গেলে এটাকে 3 দিয়ে, আর এটাকে কোনো চেঞ্জ লাগবে না, তাই মানে 1 দিয়ে। তো দেখো তাই লিখছি, 1 নং সমীকরণকে 3 দিয়ে এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করি। যেরকমটা 2 নং 1 লিখেছি, 1 নং লিখেছি কত 3 দিয়ে এটা ইনটু করলে 3x মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 3 পাঁচে 15। দেখো তাই লিখেছি। আর এটাকে যদি আমি 1 দিয়ে গুণ করি, 1 দিয়ে গুণ করা মানে যা ছিল তাই লিখব। লেখার পর আমি যদি এই ওয়াই আর ওয়াই কাটি, দুটোই মাইনাস আছে, সেম সাইন থাকলে বিয়োগ করতে হবে, তাহলে কি নিচের চিহ্নগুলো পাল্টে যাবে। পাল্টে যাওয়ার পর এটা 3y হয়ে গেল মাইনাস, আর নিচে 3y হয়ে গেল প্লাস। তাই এই দুটোকে কাটলাম। কাটার পর আমার 3x থেকে যদি 4x বাদ দিই, মাইনাস করি, যে 4x মাইনাস আছে, তাহলে বাদিকে থাকবে কি মাইনাস এক্স, আর এখানে মাইনাস 15 আর প্লাস 13, এই যে মাইনাস 15 আর নিচে হয়ে গেছে কিন্তু চেঞ্জ হয়ে প্লাস 13। এখানে বিয়োগ করার নিয়ম হচ্ছে বড়টার থেকে ছোটোটা বিয়োগ করে 2 হয়, আর চিহ্নটা বড়টার চিহ্ন বসে, কি বসবে -2। আর সরি, 15 থেকে 3 বাদ 13 নয়, এখানে 15 থেকে 3 বাদ করলে এখানে 12 থাকে, তাহলে -12। এবার দুই দিকে যে মাইনাস সাইন আছে সেটা আমি তুলে দিলাম, এই মাইনাস আর এই মাইনাস তুলে দিলাম, দিয়ে এক্স ইকুয়াল টু কত পাবো 12। দেখো একটা ভগ্নাংশের লবটা পাওয়া গেল, লব কত 12। তো আমরা একটা জায়গায় দেখেছি যে একদম প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 5, এই জায়গাটা মিটিয়ে দিই, তোমরা এখন বুঝতে পারবে। ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 5, ঠিক সেই কথাটাই চলে আসি আমরা এখানে। ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 5, এক্সের ভ্যালু কত পড়েছি 12, তার মানে ওয়াই ইকুয়াল টু কী হবে 12 প্লাস 5 মানে 17। তাহলে ভগ্নাংশটা ছিল আমার কি এক্স বাই ওয়াই, তার মানে আমরা এখানে ভগ্নাংশ কী লিখব, নির্ণীয় ভগ্নাংশটি এক্স মানে 12 আর ওয়াই মানে 17। এই হলো উত্তর। 6 নম্বর কোশ্চেন দেখি। মারিয়া তার খাতায় দুটি সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়। বাস, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা নিয়ে কথা আছে, চিন্তা নেই। আমরা প্রথম সংখ্যাকে এক্স ধরলাম, দ্বিতীয় সংখ্যাকে ওয়াই ধরলাম, আর এখানে যা লিখতে হয় সেটা লিখবে। তাহলে প্রথম শর্তানুসারে বলেছে কি, প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে, আমি যোগ করলাম, এই যে দ্বিতীয় সংখ্যা ওয়াই তার দ্বিগুণ হয়, তাই 2y লিখলাম। নিশ্চয়ই এটা বোঝা গেছে। 2yকে বাদিকে আনবো আর 21কে ডান দিকে নেব। 2yকে বাদিকে আনলে এক্স মাইনাস 2y আর 21 এদিকে গেলে -21। তাহলে দ্বিতীয় শর্তে কি বলেছে দেখো, দ্বিতীয় শর্তে কোশ্চেনে বলেছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়ে গেল, তো আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে, দ্বিতীয় সংখ্যা কোনটা ওয়াই, তার সঙ্গে 12 যোগ করলে করলাম, তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। প্রথম সংখ্যা এক্স, তার দ্বিগুণ মানে 2x। তো এবারও যদি 2xটাকে বাদিকে আনতে যাই তাহলে এটা মাইনাস হবে। এবার কি করব, পুরো সেট পাল্টাবো, এই যে গোল করে দিচ্ছি, পুরো সেট এপার থেকে ওপারে নেব, এটাকে এপারে লিখব, এটাকে ওপারে লিখব, তাহলে মাইনাসের চক্কর থেকে বেঁচে যাবে। তাহলে 2x ইকুয়াল টু কী হলো ওয়াই প্লাস 12। এবার ওয়াইকে বাদিকে আনবো, দেখো এক্সটা কিন্তু পজিটিভ থেকে গেল, তাহলে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 12। তাই 1 নং সমীকরণ ছিল এক্স মাইনাস 2y ইকুয়াল টু -21, 2 নং সমীকরণ হলো 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 12। তো আমি 1 নং সমীকরণকে যদি এক্স 1 দিয়ে গুণ করি, এটাকে যদি 1 দিয়ে গুণ করি, তোমরা বুঝে দেখো, আর 2 নংকে যদি আমি 2 দিয়ে গুণ করি, কি মিলবে, 1 নংয়ের ওয়াই আছে 2y, 2 নংয়ের 2 দিয়ে গুণ করলে এই ওয়াইও হয়ে যাবে 2y। তাই আমি 1 দিয়ে গুণ করলাম 1 নংকে, আর 2 নংকে গুণ করলাম 2 দিয়ে। তাহলে 1 নংকে 1 দিয়ে গুণ করেছি মানে যেরকম সমীকরণ সেরকমই রাখলাম, আর এটাকে যখন 2 দিয়ে গুণ করেছি, 2 দুগুণ 4x 2y আর 12 দুগুণ 24। যখন এই দুইজনের সাইন দুটো সেম, তখন আমরা কি করব, বিয়োগ করলে সাইনগুলো পাল্টে গেল, পাল্টে গিয়ে 2y কাটলো। এক্স থেকে যদি 4x মাইনাস করি থাকে কত -3x, আর 21 থেকে -21 আর -24 যদি দুইটাই মাইনাস হয়, যোগ করে কত লিখব 45, আর সাইন যেটা আছে
সেটা। সেম সাইনের দুটো নাম্বার হলে সরলের সময় দুটো নাম্বারকে যোগ করে যে সাইন ছিল সেই সাইন দিতে হয়। এটা তোমরা শিখেছো, মনে করিয়ে দিলাম। তো দুই দিক থেকে মাইনাসকে যদি আমি তুলে দিই তাহলে 3x = 45 সেটাই লিখেছি। তাহলে x = 3 দিয়ে 45কে ভাগ করলে 15। তার মানে প্রথম সংখ্যা আমরা পেয়ে গেলাম 15। তো আমাদের প্রথমে সমীকরণে আসে 1 নংয়ে আসে কি x - 2y, x - 2y = -21। তো x এর জায়গায় 15 বসালাম, -2y = -21। তাহলে -2y যদি বাদিকে রাখি 15টা এদিকে মাইনাস হবে, তাহলে -2y = দুটোই মাইনাস সাইন আসে, দুটো মিলে মাইনাস কত হবে 36। তো দুই দিকে মাইনাস উঠালে 2y = 36, শুধু y = কত হবে 18। এই 2 দিয়ে এটাকে ডিভাইড করব। তার মানে প্রথম সংখ্যা x এর মান 15 আর দ্বিতীয় সংখ্যা y এর মান 18, সেটাই ভাষায় উত্তরটা লিখলাম। এবার 7 নম্বর, এই ভিডিওর শেষ অঙ্ক 7 নম্বর। বলছে লালিমা এবং রমেন দুজনেই তাদের বাড়ির বাগান পরিষ্কার করে। লালিমা 4 দিন এবং রমেন 3 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে বাগানের 2/3 কাজ হয়ে যায়। ওরা যখন একসঙ্গে প্রথম জন 4 দিন আর রমেন করে 3 দিন, তাহলে বাগানের কত 2/3 পরিষ্কার হয়। এখানে ক্লাস 8-এর এই যে কাজের অঙ্কগুলোর কনসেপ্ট লাগবে কি। ধরি ওরা জিজ্ঞেস করেছে কোশ্চেনের শেষে যে লালিমা যদি একা করতো কতদিনে কাজ শেষ করতো, আর রমেন যদি একা করতো কতদিনে কাজ শেষ করতো। তা আমরা ধরলাম যে লালিমা একা করলে x দিনে কাজটা শেষ করতে পারবে, আর রমেন যদি একা করে কাজটা করতো তাহলে y দিনে শেষ করতে পারে। তো অ্যাকচুয়ালি এটা তো তোমরা জানো, তাই x দিনে শেষ করে পুরো কাজকে 1 অংশ ধরে। তার মানে লালিমা x দিনে শেষ করে কত 1 অংশ কাজ। তো লালিমা তাহলে 1 দিনে কত করবে, তাহলে 1 দিনে করবে 1/x অংশ কাজ। সেটাই আমি এই যে ঐকিক নিয়মটা যেটা বললাম এটা ক্লাস 8-এ শিখেছো। এত কথা না লিখে শুধু লিখলাম যে অতএব লালিমা একা 1 দিনে, এই যে এখানকার 1 দিনটা 1 দিনে করে, এই যে এখানে 1/x অংশ কাজ। তাহলে সেইভাবে রমেন একা 1 দিনে কত করবে 1/y। তো প্রথম শর্তে বলেছে, এই যে প্রথম শর্তে বলেছে লালিমা কাজ করেছে 4 দিন আর রমেন করেছে 3 দিন। লালিমা 1 দিনে যদি করে 1/x, 4 দিনে করবে 4/x। আর রমেন 1 দিনে যদি করে 1/y মানে 1/y, তাহলে 3 দিনে করবে 3/y। তো ওরা দুইজন এই কাজটুকু একসঙ্গে করে, এই একসঙ্গে করে জন্যই এটা আমি যোগ দিলাম, দিয়ে টোটাল কত অংশ কাজ কমপ্লিট হয়েছে 2/3। নিশ্চয়ই সমীকরণটা বুঝলে। এর সমাধানও একটু চালাকি আছে, দেখে যাও কীরকম কথা। পরের শর্তে বলছে যে লালিমা 3 দিন করেছে, ওরা একসঙ্গেই করেছে কিন্তু লালিমা 3 দিন করেছে, রমেন 6 দিন করেছে, তাতে 11/12 অংশ কাজ শেষ হয়েছে। তা লালিমা 3 দিন মানে 3/x, রমেন 6 দিন মানে 6/y = মোট কাজ কতটুকু হয়েছে 11/12 অংশ। এই সমীকরণ সমাধান করার বুদ্ধি দেখো যে এখানে তোমাদের 6 আছে, নিচে কিন্তু y, এরও নিচে y মিল আছে, আর উপরে এখানে কি আছে 3 আছে। তো 3কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 6-এর সমান হবে না। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝলাম যে এই 3টাকেই শুধু 2 দিয়ে গুণ করলেই আমার নিচেরটার সঙ্গে মিলে যাচ্ছে। তাই আমি এই সমীকরণটাকে উপরের সমীকরণকে 2 দিয়ে গুণ করলাম কারণ এটা 6 হয়ে যাবে, আর নিচেরটাকে 1 দিয়ে গুণ করলাম কারণ 6 থাকবে, দুটো মিলে গেল। ঠিক সেটাই লিখেছি যে 1 নং সমীকরণকে 2 দিয়ে আর 2 নং সমীকরণকে 1 দিয়ে। এটা আমি কেন গুণটা করতে পারলাম, এর হরে আসে y, এরও হরে y আসে, তাহলে হরটা নিয়ে আমার ভাবনা নেই, ভাবনা হচ্ছে লবটা কম বেশি আসে, লবটা মিলালাম। ভগ্নাংশের সমাধান এভাবে করা যায়, এই কথাটা মাথায় রাখলে তোমাদের সমাধানের বেলাও কাজে লাগবে। তো যদি আমি এটাকে 2 দিয়ে গুণ করি এটা 8 হবে 8/x। কোনো ভগ্নাংশকে বলে দেই 4/xকে যদি আমি 2 দিয়ে গুণ করি, 2 কখনো নিচে গুণ হয় না, নিচের সঙ্গে কাটাকাটি হয়, আর উপরের সঙ্গেই গুণ হয়, নিচে গুণ হয় না। তাহলে 4 দুগুণ 8/x, দেখো লিখেছি 8/x, আর এটাতে 2 দিয়ে গুণ করেছি মানে 6/y, আর এদিকে ছিল 2/3, সেটা 2 দুগুণ কত হলো 4/3, আর নিচেরটাকে 1 দিয়ে গুণ করেছি মানে যা ছিল
তাই লিখেছি। এবার আমরা কাটতে চাই 6/y 6/y মিল আছে, কিন্তু সাইন দুটো কি আছে? সেম সাইন হলে কি করতে হয়? কয়েকবার বললাম সেম সাইন থাকলেই বিয়োগ। তো দুটো প্লাস আছে সেম, তাই মাইনাস করলে এখানে সাইন পাল্টে যাচ্ছে, এখানে পাল্টাচ্ছে, এখানে পাল্টাচ্ছে। এই দুটো তো কেটে গেল। এখানে 8/x থাকলো, এখানে 3/x থাকলো। তো 8/xকে সামনে লিখে এর চিহ্ন হচ্ছে মাইনাস, মাইনাসটা এখানে লিখলাম, আর এই যে 3/xটা পরে লিখলাম। আবার এই ভগ্নাংশকে আগে লিখলাম 4/3, আর এই ভগ্নাংশটিকে পরে লিখলাম 11/12। এখানে x আর x এর লসাগু xই হয়। 8 - 3 সরাসরি লিখব লসাগু সেম হলে। 3 আর 12 লসাগু 12 হয়। 3 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 4। সেই 4 দিয়ে 4কে গুণ করলে কত হয়? 16। আর এটা 12, এটা 12 মানে 11, 11ই বসবে। 8 থেকে 3 গেলে কি থাকে? 5। আর 16 থেকে 11 গেলে কি থাকে? 5। তার মানে বাদিকে গেল কি? 5/x, আর ডান দিকে 5/12। এই 5 আর 5 কাটলে এখানে 1 থাকে, এখানে 1 থাকে। যদি বজ্রগুণ করি যে x দিয়ে 1কে গুণ করলে হয় x, 12 দিয়ে 1কে গুণ করলে হবে 12। তাহলে x এর মান আমি এই পরিশ্রম করে 12 পেলাম। x এর মান 1 নং সমীকরণে বসাবো। আমি 1 নং সমীকরণ ক্লিয়ারলি লিখেছি। এই লাইনটা তোমরা না লিখে এখান থেকে স্টার্ট করতে পারো, তোমাদের বোঝার জন্য লিখেছি। 1 নং সমীকরণ ছিল 4/x 3/y = 2/3। 4/x, x এর মান কত বসিয়েছি? 12, আর এদিকে যা আছে তাই। তো 4 দিয়ে যদি 12কে কাটি আমি, তাহলে থাকে 3, আর এখানে 3/y আছে, আর এখানে 2/3। আমি কি করব? শুধু এটাকে বাদিকে রাখবো, যার মধ্যে xy অজ্ঞাত রাশি আছে তাকে বাদিকে রাখবো, আর এখানে উপরে 1 নিচে যে 3 আছে এই ভগ্নাংশকে এর সঙ্গে জড়াবা না, এই ভগ্নাংশটাকে ডান দিকে নিয়ে গেলাম 1/3। এবার লসাগু করব। এটা 3/y থাকলো, 3 আর 3 এর লসাগু 3, 2 - 1, তার মানে 1/3 আসলো। তাহলে 3/y = 1/3। বজ্রগুণ করলে 3 × 3 9, y এর মান 9 পেলাম। তা এটা হচ্ছে রমেন একা কত দিনে করতে পারবে, আর এই যে x এর মান যে আমরা পেয়েছি 12, এটা লালিমা একা কত দিনে কাজটি শেষ করতে পারবে। বাস এটা ভাষায় লিখব। অতএব লালিমা একা 12 দিনে, এবং রমেন যদি একা কাজ করে 9 দিনে কাজটি শেষ করতে পারবে। তো আশা করি এই প্রশ্নের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। সহজ সমীকরণের কতগুলো প্রাত্যহিক সমস্যা, সহজ সমীকরণের আকারের সমাধান। আর সহজ সমীকরণ শেখার উদ্দেশ্যই হচ্ছে এই ধরনের সমস্যা যখন অ্যারাইজ করবে তোমরা সমীকরণ গঠন করে সেটা সমাধান করতে পারবে। যদি XY অ্যালজেব্রার ইউজ না থাকতো এগুলোর সমস্যার সমাধান করা খুব প্রবলেম হতো। তো যাই হোক, এখানে 7 অবধি করালাম। 8 নম্বরটা তোমাদের লাগবে না। আবার 9 থেকে আর একটা ভিডিওতে দেব। আশা করি আর একটা বা দুটো ভিডিওতে এখানকার অঙ্ক শেষ করব। তোমরা আমাকে ফলো করো। থ্যাংক ইউ।